আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আসলাম শ্যামনগর উপজেলার এই যে সৌদি খেজুরের চারার এই নার্সারিতে। তো আমাদের এই এই যে ভাইজান না আগে সৌদি আরবে থাকতেন, সেখান থেকে আর কি তার এই চাষের এই যে আপনার এই চিন্তাটা কিভাবে আসলে উদ্যোগটা আর কি। আমি তো সৌদি আরবে থাকতাম, ওখান থেকে মনে করেন আমার চিন্তা ভাবনা রয়েছে যে ওখানে খেজুর বাগানে কাম করছি। ওখান থেকে কাজ করতে করতে যে মনের মধ্যে যে ইচ্ছা জাগলো যে আমি সৌদি আরব ওই দেশে গিয়ে মনে করেন এই চারা উৎপাদন করি ওই এলাকার মানুষের জন্য, যে আমাদের যে একটা আমাদের দেশের জন্য উৎপাদন হয়, ওখান থেকে নিজে লাগাইলে ওইটা মনে। তো আপনি কি এটা কি সব জায়গায় কি কুরিয়ারের মাধ্যমে পাঠান? হ্যাঁ, করে সার্ভিসে পাঠানো যায়। আর এগুলো কি দাম কি আর কি নিয়ম কানুন, যে এগুলো কিভাবে রোপণ করতে হবে, আপনি যদি একটু বিস্তারিত বলতেন আমাদের দর্শকরা আর কি এটা মনে করেন যে গাছ হিসাবে রোপণ করতে হয়। এটা মনে করেন গাছ এখন ছোট, বেশি লাগবে না। আপনি মনে করেন 1.5 ফুট বা 1.5 ফুট মনে করেন গর্ত করে মনে করেন টিএসপি, জৈব ভ্যাপ মনে করেন এই জাতীয় দিয়ে মনে করেন যে মাটি তৈরি করে গাছ বসালে হবে। কি পরিমাণ দিতে হবে? এটা মনে করেন গাছ হিসাবে দিতে হবে। ছোট গাছ হলে আপনি মনে করেন যে 100 গ্রাম করে দিতে হবে। আপনার জৈব সার দিতে হবে আপনার 3 কিলো করে। এগুলো কি দিয়ে একসাথে ওখানে দিতে হবে। জৈব সারটা একটু বেশি দিতে হবে। এই সাপোজ মনে করেন যে এই যে একটা চারা দেখতে পাচ্ছি আমরা, তো এই চারাটাই কি পরিমাণ সার দিতে হবে, কি পরিমাণ কীটনাশক দিতে হবে? এটা আপনার দিতে হবে আছে 100 গ্রাম হচ্ছে আপনার টিএসপি, 100 গ্রাম ভ্যাপ, আপনার 3 কেজি আপনার জৈব সার, আর আপনার দানাদার বীজ দিতে হবে আপনার 25 গ্রাম। আরো আছে, তাই একটু দিলে। এই চারাটা কেমন প্রাইস রাখতেছেন? এটা হচ্ছে আপনার 250 টাকা পিস। এই চারাটার প্রাইস আপনি কেমন টাকা রাখতেছেন? 500 টাকা। এটা 500 টাকা। গ্রোথ খুব সুন্দর গ্রোথ। খালি মাটিতে দিলে প্যাকেটটা এটা কি আশা করা যায় যে ইনশাআল্লাহ ফলন কত দিনের ভিতরে আসতে পারে? সৌদি আরবে তো 3 বছর আছে, এখানে জন্ম করলে 3 বছর, না হলে আরেক বছর অর্ধেক করবেন, মানে 4 বছর 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ ভালোভাবে করেন। যত্ন না করলে আমরা ফল। এটা লাগানোর কি মাটির কি কোনো নির্দিষ্ট লাগবে যে নির্দিষ্ট বালি দিতে হবে? না বালিটা আমি তো দেখি না, বালি দিলে দিতে পারেন, কিন্তু আমি কিছু দেই না। ওই যে মাটি আমরা যতদূর শুনছি যে সৌদি আরবে এগুলো বালি দিয়ে, ওখানে তো বালির উপরে তো বালি যেরকম হচ্ছে আমাদের এখানে চাষ করতে গেলে লবণ পানি লাগে, তো লবণ পানিতে দিয়ে ওখানে মনে করেন বালু রয়েছে, তো বালুতে এখানে মাটি দিলে মাটিতেই দেখে এখানে তো মাটি, ওখানে তো বালু দেওয়া না। জি জি জি, বুঝতে পারছি। এখানে তো আপনার বালুতে, তাহলে আপনি মোটামুটি আপনার সাথে যোগাযোগ করলে তারা চারা পাইতেছে, তাই তো? দর্শকরা যদি কেউ চায় যে তারা ঢাকা থেকে কিংবা চিটাগাং কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করবে, তারা কি করতে পারবে? হ্যাঁ, পারবে। এখান থেকে আমি করে সার্ভিস। তাহলে কি আপনার যোগাযোগ নাম্বার যদি আমরা দিয়ে দেই, হ্যাঁ, তাহলে কি আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাঠানো যাবে। আপনার এই নার্সারির ঠিকানাটা কোথায়, আমরা কোথায় আসলে পাবো? এটা হচ্ছে আপনার নকিপুর শ্যামনগর। নকিপুর শ্যামনগর, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর আসলে আমরা সরাসরি নিতে পারবো। তাহলে আপনার কাছে কয় প্রকারের জাত আছে? 10 প্রকারের জাত রয়েছে। এর ভিতরে সবকিছু আছে? 10 প্রকারের। আজওয়া সবথেকে ভালো জাত আজওয়া, মরিয়ম, মেঘদুল, বারহি, বান্নি, জাইদি, সুকারি, হেলুয়া, এরকম 10 প্রকারের জাত আপনি নার্সিং করতেছেন আর কি। তাহলে দর্শক আপনারা তো শুনলেন সবই। যদি আপনারা এই চারা নিতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা যোগাযোগ নাম্বার দিয়ে দেব। আপনারা সরাসরি এসে নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে চাইলেও নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।